অবস্থায় মেঝের বাতিগুলো। এইদিকে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যাচ্ছি ঢাকা টু কক্সবাজার। তো সকাল সকাল রওনা দিয়েছি। আমাদের ফ্লাইট 7:15 দিকে। তো এই তো আমরা চলে এসেছি হজরত শাহজালাল বিমানবন্দরে। তো আমরা যাচ্ছি। আর এইদিকে আমি দেখতেছি চারদিকে সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, ঠান্ডা পরিবেশ ছিল। তো সকালে কিন্তু বেশ কুয়াশাও ছিল। বেশি হবে না? ওই যে ইয়ে দিলেন। চলো, সবকিছু ঠিক আছে। আমরা গোজাইন অ্যাপে টিকিটটা বুক করেছিলাম। তো এখন কাউন্টারে টিকিটটা নিতে এসেছি। তো এখানে আমার ছেলে আর হাজব্যান্ড কাউন্টারে গিয়ে টিকিটটা নিচ্ছে। কি করতেছে মা? গা কি করতেছে? হ্যাঁ, কি করতেছে? হ্যাঁ, চেক করতেছে। চেক। এইদিকে এখানে সবাই ফ্লাইটের জন্য ওয়েট করতেছে। আর এইদিকে তুর্য খাওয়ার জন্য সামনে এসেছে। তো এখানে অনেক খাবার আছে, কিন্তু তুর্য এখানে কোনো খাবারই পছন্দ হচ্ছে না। রানওয়েতে যাওয়ার জন্য আমাদের বাস চলে এসেছে। আমরা অনেক দিন পর ট্যুরে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমার ছেলে তো অনেক খুশি। তো আমরা তিনজন মিলে অনেক অনেক খুশি। এতগুলো প্লেট, এটা কি নবয়া? বাবা, চাকাগুলো তো অনেক বড়। এক মিনিট তো লাগবে না। বাবা, চাকাগুলো কি মজবুত। সব কি নবয়া? ইউএস বাংলা আছে, নবয়ার আছে, এয়ার এক্সট্রা আছে। সবই বিদেশের না, এটা ডোমেস্টিক। দেশের ওপাশে গুলো ইন্টারন্যাশনাল। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। না, এটা এক্সট্রা। ওই নবয়া, নবয়া তো এর লেখা আছে, ও লেখা। ওই যে আমাদের ব্যাগ দেখা যাচ্ছে। কই বাবা? তবে
বুকিং আছে আমাদের ব্যাক করতে আসলে আমাদের ফ্লাইট ছিল সকালবেলা, কিন্তু তার আগের বেলার মানে রাতের দিকে হচ্ছে মানে ঘুম হয়নি। এত পরিমাণে খুশি হয়েছিলাম যে সকালবেলা হলে আমরা হচ্ছে চলে যাব এয়ারপোর্টে, আমরা হচ্ছে বিমানে করে হচ্ছে আমরা কক্সবাজার যাব। তো এই অনুভূতিটা এত ভালো লাগার মতো কাজ করতেছিল। রাত্রিবেলা তো ঘুমাতেই পারি নাই, আর সারা রাত যেহেতু ঘুমাই নাই, আবার সকালবেলা উঠে আমরা চলে আসছি এয়ারপোর্টে। রাতের মাঝামাঝিতে হচ্ছে গোছগাছ করতেই সময় পার হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমার ছেলে মানে এতই খুশি হয়েছে, দেখতেছে এতগুলো এখানে প্লেন আছে, তো সবগুলো প্লেন দেখে ওর অনেক ভালো লাগতেছে। তো এক সময় হচ্ছে এই প্লেনগুলো হচ্ছে আমি কিংবা আমার ছেলে তো আমরা হচ্ছে আকাশে দেখতাম যে প্লেনগুলো আকাশে উঠতো, সেটা হচ্ছে সামনাসামনি বাস্তবে দেখার মতো একটা অনুভূতি আলাদা, খুবই ভালো লাগতেছিল বলার বাহিরে। তো হাইট কালার বিমান যেগুলা দিয়ে পিছনে ইন্টারন্যাশনাল বিমানগুলো আছে দেখো, ওই যে সৌদি আরবে তোমার আপু যেটা যাইতো না, ওই গ্রিন কালারটা সামনে চলে যাও। যাও সামনে যাও, প্রথমে এলোমেলো হয়ে গেছে। জি জি ভিডিও করে নিতে পারবো না, ঠিক আছে। পায়ের কি অবস্থা? এই অবস্থায় মেঝের বাতিগুলো
এখানে হচ্ছে প্লেনের মধ্যে আমাদের নাস্তা দিয়েছে। তো নাস্তা এখানে খুলতেছি, তো আমার ছেলে হচ্ছে খুবই এক্সাইটেড যে সে দেখতেছে যে এখানে কি নাস্তা দেয়। ও হচ্ছে প্যাকেটটা খুলতে পারতেছে না, তারপর হচ্ছে ও নিজে নিজে খুলে ফেললো প্যাকেটটা। আর এদিকে হচ্ছে এবার আমি হচ্ছে নাস্তার প্যাকেটটা খুলে ফেলেছি। তো দেখতেছি প্রথমে একটা টিস্যু দেওয়া আছে, দেখলাম টিস্যুতে নাম লেখা আছে, আমাদের প্লেনের নাম লেখা আছে নভোয়ার প্লেন। আর ভিতরে দেখতেছি এখানে একটা কেক দেওয়া আছে। আর এই কেকটা কিন্তু আমি খাইছি, এত মজা লাগছে আমার কাছে, একদম লাইট মিষ্টি। আমি কিন্তু বেশি মিষ্টি আমার কাছে ভালো লাগে না, তো এই কারণে হচ্ছে আমার কাছে কেকটা অনেক ভালো লাগছে। আর এখানে দিয়েছে দিয়েছে একটা চকলেট, আর এখানে কিন্তু একটা পানির বোতলও দিয়েছিল। তো আমরা হচ্ছে একটু নাস্তাটা খেয়ে নিয়েছি। তো আমি কিন্তু স্যান্ডউইচটা খাইনি, শুধু কেকটাই খাইছি। আমার কাছে কেকটা বেশি ভালো লাগছে। Release for landing. ভালো লাগলো দেন, টিকিট টাকা লাগবে বলতে হচ্ছে আমাদের ব্যাগটা না আসলে টিকিট টাকা লাগবে। হ্যাঁ এদিকে শুধু আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি, এবার আমরা হচ্ছে হোটেলের দিকে চলে যাব। যাই হোক, আমাদের প্লেন জার্নিটা অনেক ভালো ছিল। যখন হচ্ছে প্লেন উঠতেছিল তখন খুব ভয় লাগছিল, আর যখন ল্যান্ডিংটা করলো তখন একটুকু ভয় লাগেনি, কারণ ল্যান্ডিংটা অনেক সুন্দরভাবে করছে। তো আমার কাছে প্লেন জার্নিটা বেশ ভালোই লাগছে। তো আমরা কিন্তু হোটেলের সামনে চলে এসেছি।
আজকে আমরা দেখাবো হচ্ছে হোটেল রুম ট্যুর। আমরা যে হোটেলটা নিয়েছি তার নাম হচ্ছে হোয়াইট অর্কিড। তো এই হোটেলটা হচ্ছে আজকে রুম ট্যুর দেখাবো। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে চায়ের জন্য হচ্ছে কফি দিছে, তারপর হচ্ছে চা দিছে, এখানে গরম পানি করার জন্য হচ্ছে একটা কেটলি দিছে। যাই হোক, এখানে হচ্ছে মগ দিছে, এখানে হচ্ছে গ্লাস আছে, পানি আছে, আর হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমাদের, আমরা যেহেতু 3 জন এসেছি। আর এখানে একটা টিভি আছে, এই যে এখানে একটা টিভি, আর এই যে এইদিকে খুব সুন্দর একটা টেবিল আছে, এইদিকে একটা সুন্দর চেয়ার আছে বসার জন্য। তো এই যে এসির, এখানে এসি আছে। তো বাইরে ওয়েদার অনেক গরম, তো এসে হচ্ছে এসিটা চালু করে দিয়েছি। আর এখানে হচ্ছে 2টা বেড আছে, এখানে হচ্ছে 2টা বেড আছে। আর এখানে হলো টেলিফোন আছে, টিস্যু আছে, ক্যালেন্ডার, তারপর ইসি রিমোট। তো এখানে হচ্ছে 2টা বেড আছে আর একটা সিলিং ফ্যান আছে। আর এইদিকে হচ্ছে ব্যালকনি আছে একটা, এইদিকে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। এখানে হচ্ছে সিটি ভিউ, মানে ভালোই লাগতেছে। আর একটু রোদ, এখন হচ্ছে একটু রোদ, অবশ্য বিকেলবেলা সন্ধ্যার দিকে ভালো লাগবে ব্যালকনির মধ্যে। এখন রোদ, এখন ভালো লাগতেছে না। ব্যালকনি থেকে এবার আসলাম, এবার হচ্ছে এটা একটু লাগাই দেয়, কারণ যেহেতু এসি চালু করা আছে এখানে সেহেতু। আর এখান থেকে প্রচণ্ড হচ্ছে রোদ আসতেছে, রোদের তাপ আসতেছে। যাই হোক, রুমটা অনেক সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে। তুর্য, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুবই ভালো লাগে। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে 5 স্টার হোটেল। এটা তোমার জন্য, এটা আমার জন্য। খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মিষ্টি একটু কম আছে। তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আজকে বাহিরের ওয়েদারটা অনেক গরম, আর বাহিরে থেকে এসে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছি, ভালোই লাগতেছে। এই বাবা, এই লোক